চলেন শিরখুরমা বানাই। শিরখুরমা বানাতে এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার লিকুইড মিল্ক, আর হচ্ছে চিকন সেমাইটা নিয়ে নিয়েছি, অল্প কিছু কিশমিশ অ্যান্ড কাজু বাদাম, আর নিয়ে নিয়েছি একটা কনডেন্স মিল্ক। আমি লিকুইড মিল্কটা চুলায় চড়িয়ে দিয়েছি, আর এই বরফটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এরই মাঝে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লং অ্যান্ড তেজপাতা। আইসগুলো গলে গেছে, এখন আমি এটার মধ্যে অ্যাড করব মেইন ইনগ্রেডিয়েন্ট, এই চিকন সেমাইগুলো। এগুলো একটু ভেঙে ভেঙে তারপর আমি দুধের সাথে মিক্সড করে দিব। আর অনেকে এটা ঘি দিয়ে ফ্রাই করে নেয়, বাট আমার কাছে ফ্রাইটা খেতে ভালো লাগে না, আর তাই আমি ডিরেক্ট কাঁচা সেমাইটাই দুধের সাথে মিক্সড করে ফেলি। যাদের ভালো লাগে তারা ফ্রাই করে নিতে পারেন। আর এই শিরখুরমাতে দুধের পরিমাণ থাকতে হবে বেশি, আর সেমাইয়ের পরিমাণ থাকতে হবে অল্প, কারণ সেমাইটা যখন নাকি বয়েল হয়ে যাবে তখন দুধটা একদম ঘন হয়ে যাবে। সেমাই থেকে কিছুটা ফর্ম উঠছে, আর এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা গুঁড়ো দুধ, কারণ এই গুঁড়ো দুধটা অ্যাড করলে সেমাইয়ের দুধটা অনেক বেশি ঘন হবে আর খেতেও টেস্টের পরিমাণ দ্বিগুণ বেড়ে যাবে। সো আমি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ সেমাইতে অ্যাড করে দিলাম। ভালোভাবে বাবলস চলে আসছে, এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। একটু সময় লাগবে কনডেন্স মিল্কটা বের হতে, সো আমি অনেকটা সময় নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ খানিকটা পরিমাণের কনডেন্স মিল্ক এই সেমাইটাতে অ্যাড করে দিব। এতে করে টেস্টটা 3 গুণ বেড়ে যাবে। সো সব কিছু অ্যাড করা শেষ, আর কোনো ইনগ্রেডিয়েন্টস নেই অ্যাড করার মতো। এখন জাস্ট সেমাইটা ঘন হয়ে ওঠার পালা। সেমাই রান্না টোটালি কমপ্লিটেড, অনেক ঘন হয়েছে, এখন আর রান্না করার মতো কোনো কিছু বাকি নেই। সো এখন আমি সেমাইটা সার্ভ করে নিব। আমার শিরখুরমাটা একেবারে রেডি, তোমাদেরকে একটু দেখাই যে এটা কি পরিমাণ ঘন হয়েছে। সো ডেকোরেট করার জন্য আমি অল্প কিছু কিশমিশ অ্যান্ড বাদাম নিয়েছিলাম, সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি প্রথমে একটু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, এগুলো ডুবে গেলে। আর হচ্ছে অল্প কিছু কাজু বাদাম আমার কাছে বেঁচে গিয়েছিল, এগুলো আমি কেচি দিয়ে কেটে ছোট্ট ছোট্ট পিস পিস করে জাস্ট একটু দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। মানুষের মতো জামাইয়ের অত টাকা খরচ করে এক গাদা রোস্টেড নাটস, তারপর হচ্ছে কি কিশমিশ ঘিয়ের সাথে মিক্সড করে দিয়ে অত ভাই আমি এক্সপেন্সিভলি বানাবো না, বাট যেমন রেসিপি বানাবো না কেন অবশ্যই সবার কাছে অ্যাকসেপ্টেবল হবে ইনশাল্লাহ। আর হচ্ছে আমার এই শিরখুরমাটা পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে, আমরা নিজেরাও অনেক বেশি পছন্দ করি, আর এটা স্পেশালি লাইক করে এমন অনেকেই আছে। সো আমি কেন তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম সেটার স্টোরিটাও খেতে খেতে শেয়ার করছি। আমি কিছুটা পরিমাণ শিরখুরমা বাটিতে তুলে নিয়েছি, আর হচ্ছে গিয়ে এটার টেক্সচারটা যখন নাকি শিরখুরমাটা একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন প্রচুর ঘন হয়ে যাবে। ট্রাস্ট মি, আমি ঘন হয়ে যাওয়ার পরেও ভিডিও ক্লিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে এটা কি পরিমাণ ঘন হয়ে যাচ্ছে। এক বড়লোক আন্টি ভার্সেস আপুকে দেখলাম, সে শিরখুরমা রান্নার রেসিপি শেয়ার করেছে ঈদ উপলক্ষে। সে শিরখুরমাটা এভাবে দুধে বাবলস তুলে বা বলক দিয়ে রান্না না করে সে কি করেছে, লাচ্ছা সেমাইয়ের মতো ভিজিয়ে নিয়েছে। অ্যাজ এ রেজাল্ট মানুষ তাকে খুব ভালোভাবে পচাচ্ছে। সো আমার মনে হলো এটার এক্সাক্ট রেসিপিটা আমি একটু শেয়ার করি। অনেকে এটার রেসিপি জানে, তারপরেও আমার মনে হলো আমি কিভাবে রান্না করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আর ওই আন্টি ভার্সেস আপুটা যেভাবে লাচ্ছা সেমাইয়ের মতো করে এই শিরখুরমাটা ভিজিয়েছে, ট্রাস্ট মি এভাবে একেবারেই এটা খাওয়া যাবে না, কারণ কাঁচা গন্ধটা থেকে যাবে। আর এভাবে রান্না করে নিলে জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে। গরম থাকা অবস্থায় শিরখুরমাটা এভাবে পিয়েও খেয়ে নেওয়া যায়। এটা যখন ঠান্ডা হবে এটা কিন্তু অনেক ঘন হবে। সো বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।